প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এদেশের সাধারণ জনগণ অত্যন্ত সহজ এবং সরল। 24শে আগস্টে গণ অভ্যুত্থানের পরে এদেশের সাধারণ মানুষ, দেশের জনগণ ভেবেছিল একটি নতুন বাংলাদেশ তারা পেয়েছে। তারা এখন স্বপ্ন দেখেছিল। তারা স্বপ্ন দেখেছিল এদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এবার তারা তাদের মৌলিক অধিকার তারা ফিরে পাবে। তারা ভেবেছিল এদেশে চাঁদাবাজ মুক্ত হবে, তারা ভেবেছিল এদেশে সন্ত্রাস মুক্ত হবে, এদেশ দুর্নীতি মুক্ত হবে। তারা ভেবেছিল এই দেশে সুখ এবং শান্তি ফিরে আসবে। কারণ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা এদেশের জনগণের উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছিল, তারা মনে করেছে। তারা ভেবেছে এই সরকার, বিগত সময়ের সরকার তাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে। তারা ভেবেছিল এই দেশ বিগত সরকার বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। তারা ভেবেছিল বিগত সময়ের সরকার এই দেশের জনগণের সাথে অন্যায় অবিচার করছে, তাই 24শে আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল। আমাকে বলবেন, অনেকে ট্যাগ দিবেন, কিন্তু আমি 2018 সাল থেকে বিগত সরকারের সমালোচনা করে আসছি। 2018 সাল থেকে আমি বিগত সরকারের সমালোচনা করে আসছি এবং তাদের অন্যায় অবিচার আপনাদের সামনে তুলে ধরেছি, যার অবসান হয়েছিল মনে করেছিলাম 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে। কিন্তু সাধারণ জনগণের চোখের পর্দা পরিষ্কার হয়ে গেছিল। মাত্র 9 মাসের ব্যবধানে তারা বুঝতে পেরেছে, আমরা বুঝতে পেরেছি, দেশের জনগণ বুঝতে পেরেছে এই দেশ থেকে বৈষম্য দূর হয় নাই। বৈষম্য আরও ভয়ঙ্কর রূপে এই দেশের জনগণের উপর প্রভাব পড়েছে, বিস্তার করেছে। এই দেশের জাতিকে বিভাজিত করে ফেলা হয়েছে। এদেশের সন্ত্রাস আরও বেড়েছে, এদেশে মব জাস্টিস বেড়েছে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। এদেশে আবার সে আগের মতোই এক পক্ষ গিয়েছে, আরেক পক্ষ ব্যাংক দখল করেছে, এক পক্ষ চাঁদাবাজি করেছে, এখন আরেক পক্ষ চাঁদাবাজি করছে। এদেশের সরকার বর্তমানে যারা মঞ্চে আছে তারা আগের সরকার চেয়েও, পূর্বের সরকারের চেয়েও তারা আরও দ্বিগুণ এদেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম তারা করছে। এদেশে কিন্তু দ্রব্যমূল্যের কিন্তু কমেনি, ঊর্ধ্বগতি আছে। এদেশের জনগণ ভেজালমুক্ত খাবার পায় নাই। এদেশের সাধারণ জনগণ নিরাপদে রাস্তায় বেরোলে যে বাসায় নিরাপদে ফিরবে তার নিশ্চয়তা এই সরকার দিতে পারেনি। এদেশের জনগণ তখন বলেছে 400 কোটি টাকার পিয়ন মালিক, আর এখন একটি বইকাণ্ডে 400 কোটি টাকার তারা দুর্নীতি করেছে। সেই সময় যারা ছাত্র ছিল, যারা বাসে চলাফেরা করত, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে। এদেশে শেয়ার বাজার যদি শেয়ার বাজার তখন খালি করেছে, এখন শেয়ার বাজার ধ্বংস করে ফেলছে। এখন কারা করছে এটা? এই শেয়ার বাজার ধ্বংস এখন কারা করছে? কারা এখন বইকাণ্ডে দুর্নীতি করছে? তারা এখন কোরবানির ঈদের মাঠের ইজারা নিচ্ছে। কারা করছে এইসব? এখন সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে। এখন চট্টগ্রাম বন্দর, আমাদের অর্থনৈতিক যে হৃৎপিণ্ড, সেই বন্দর তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। কেন তুলে দেওয়া হচ্ছে? কারণ বাংলাদেশে পরিচালনা করবে এরকম দক্ষ লোক নাই, সেই জন্য দিয়ে দিচ্ছে। তাহলে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে এখন ব্যর্থ গভর্নমেন্ট, তারা তো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তার মানে কি এই যে বিদেশি প্রশাসন এনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে?
তাহলে দেশের জনগণ কিভাবে নিরাপদ থাকবে? মানবিক করিডোরের নামে যাদেরকে দেওয়া হবে, তাহলে কি বাংলাদেশ স্বাধীন একটি দেশে তাহলে কি বাঙালিরা স্বাধীন থাকবে? যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে অনেকেই বাইরের দেশের নাগরিক। একজন বিদেশি নাগরিক বাংলাদেশের প্রশাসনে বিশেষ ক্যাডার যারা হয় তাদেরও তো থাকে যে বিদেশের নাগরিকটা এখানে আবেদন করতে পারবে না। তাহলে একজন উপদেষ্টা যারা গভর্নমেন্ট সরকারি অবস্থা আছে, তারা কিভাবে বিদেশি একজন নাগরিককে ওখানে নিয়ে আসে? এদেশের নিরাপত্তাটা কোথায়? এদেশের জনগণ যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। এদেশের এখন যে প্রধান উপদেষ্টা আছে উনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমাকে বাংলাদেশের সাধারণ জনগণকে যারা রাজনীতি করছে এর পিছনে আমাকে একটা দিক দেখান যে এই দিকটাতে বাংলাদেশ পরিবর্তন করেছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, বিগত সময় যারা থেকে এই সরকার মুক্ত করেছে। অত্যন্ত দুঃখ হয় এই দেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য। তারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। দেশবাসীকে আমি একটি কথা বলে আশ্বস্ত করতে চাই, মিথ্যা দিয়ে কোনো কিছু অর্জন করলে তা বেশি দিন স্থায়ী হয় না। জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে, স্বপ্ন দেখিয়ে, প্রতারণা করে এই দেশকে কখনো কেউ সুখী করতে পারবে না। এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র আছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে পারেনি, শিক্ষাকে ধ্বংস করে ফেলা হয়েছে, শেয়ার বাজারকে ধ্বংস করে ফেলা হয়েছে, বড় বড় মিল, কারখানা, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে ফেলা হয়েছে, বন্দরকে দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে মানবিক করিডোরের নামে পার্বত্য অঞ্চলকে একটি রাজ্য হিসেবে গঠন করে একটি ষড়যন্ত্র চলছে। এদেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের যারা ছাত্র তাদেরকে অর্থনৈতিক লোভ দেখিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দেশের আমি বুঝি না এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এই দেশের জনগণের ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি এমন অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে যেখানে কখনোই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের ব্রেনকে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই সরকার পুরোপুরি ব্যর্থতা হচ্ছে। এই সরকার, দেশবাসীকে আমি আহ্বান জানাই, আপনারা ঐক্য নষ্ট করবেন না, নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না। এদেশে 18 কোটি জনগণ, সবাই আমরা ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই এই দেশের নাগরিক, সবাই এই দেশের বসবাস করেছি, জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি। এই দেশের জনগণের মাঝে কেউ বিভাজন তৈরি করতে না পারে সবসময় সচেষ্ট থাকবেন। এই দেশের ভাগ্যকে নিয়ে, এই দেশের দেশকে নিয়ে কাউকে খেলা করতে দিব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের বাংলাদেশকে আমরা যে কোনো ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত রাখব ইনশাআল্লাহ। এই দেশকে আমরা কখনোই কোনো ষড়যন্ত্রের কাছে দেশকে ধ্বংস হতে দিব না। এই দেশ আমাদের। এই দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্য থাকব। এই দেশকে আমরা ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রের কাছে আমরা এই দেশকে আমরা টিকতে দিব না ইনশাআল্লাহ।